এটা টাইমলেস রিডিং, যখনই তুমি এটা দেখবে তখনই তোমার সাথে এটা রেজোনেট করবে। দেখো, তোমার পার্টনার তোমাকে সবসময় সন্দেহ করে, এটা সবসময় মেনে নেওয়া যায় না। তোমার মধ্যে একটা ক্লান্তি ভাব চলে আসে, কেন রে বাবা ফোন করলেই সবসময় এরকমভাবে কথাবার্তা বলতে থাকে, যে ওর সাথে দেখা করেছো, ওর সাথে কথা বলেছো, তোমার সাথে ওর রিলেশন আছে, ওর সাথে ওঠা বসা করেছো, কেন এরকম বলতে থাকে। এর অন্তর্নিহিত অর্থটা হলো তোমার পার্টনার কখনো কোনো থার্ড পার্টির কাছে প্রতারিত হয়েছে। যখন তোমরা রিলেশনশিপে ছিলে তোমাকে কোনো সময় ঠকিয়েছে, সেম যখন তোমার সাথে ওই জিনিসটা করেছিল সেটাই এখন সে রিটার্ন পাচ্ছে। তাই তার পড়াটা স্বাভাবিক হয়ে গেছে যে ইউনিভার্সকে তুমি যা দেবে ইউনিভার্স সেটাই তোমাকে রিটার্ন করবে। এর পরিপ্রেক্ষিতে সে খুব ভয় পাচ্ছে যদি তোমাকে হারিয়ে ফেলে, কারণ সে খুব ভালোভাবে অন্য অনেকের সাথে ওঠা বসা করেছে এবং বুঝে গেছে যে তোমার রিপ্লেসমেন্ট কোথাও পাওয়া যাবে না, তুমি এক ও অনবদ্য, সেই জন্য তোমাকে হারাতে চাইছে না। এবার তুমি যখন নিজেকে ব্যস্ত করে নিয়েছো যে না আমি ওদিকে মন দেবো না, ওর কথা ভাবলে আমার কষ্ট হয়, তুমি এটা ভেবেই যখন নিজেকে সেলফ লাভে নিয়ে এসছো, নিজেকে ব্যস্ত করে নিয়েছো, তখন তার মনে হচ্ছে যে তুমি মনে হয় অন্য কোনো রিলেশনে চলে গেছো। কারণ তার মাথায় আছে যে ইউনিভার্সকে যা দেওয়া হবে ইউনিভার্স সেটাই রিটার্ন করবে, কারণ সে যেহেতু তোমাকে ঠকিয়েছিল, সে যে এবার ঠকছে সেটা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে, কিন্তু সবই তার মনের কাল্পনিক কল্পনা। সেই জন্য তুমি এই মুহূর্তে তাকে যতই বোঝাও সে বুঝবে না, কারণ ইউনিভার্স তাকে এটা রিটার্ন করছে। সেই জন্য তোমাকে বলা হচ্ছে যে তুমি একদম চুপচাপ শান্ত হয়ে যাও, সাক্ষী হয়ে খেলাটা দেখতে থাকো। যখন ও নিজেই শান্ত হয়ে যাবে ইউনিভার্স ওকে বুঝিয়ে দেবে ওর পড়াটা। যখন ও শান্ত হয়ে যাবে তখন ও নিজেই বুঝতে পারবে না তুমি ওর জীবন থেকে কোথাও যাওনি, যেমন ছিলে যেমন আছো তেমনই থাকবে, তখন তোমাদের মধ্যে ইউনিয়ন সম্ভব হবে। তো তুমি এখন ওকে বোঝালেও ও বুঝবে না, সেই জন্য তোমার এখন চুপচাপ হয়ে যাওয়া উচিত। কখনো কখনো ফোন করা উচিত, কখনো কখনো ফোন ধরবে না। যত বেশি ওকে অ্যাভয়েড করবে তত বেশি ইউনিভার্স তার কাজ করতে সমর্থ হবে। সেই জন্য তুমি ওর পিছনে না ছুটে যেমন সেলফ লাভ করছো, যেমন নিজেকে ধরে রেখেছো, যেভাবে চলছো সেইভাবেই চলো। দেখবে একটা সময় ও তোমার পিছন পিছন ছুটবে এবং তোমাকে তোমার সেই জায়গাটা দেবে যেটা তুমি ওকে একটা সময় দিয়েছিলে। দাঁড়ান আর সামনের দিকে এগিয়ে যান, জীবনে সুখ শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুন। যেভাবে আপনি সেলফ লাভে আছেন সেইভাবেই আপনি সেলফ লাভ করতে থাকুন। যারা আপনাকে ধোঁকা দিয়েছে, কষ্ট দিয়েছে, তারা আপনাকে ওয়াচ করবে এবং আপনাকে পাওয়ার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে যাবে। এটাই হচ্ছে আজকের ইউনিভার্স গাইডেন্স তোমার জন্য। আজকের বরদান কী এসছে দেখো। আজকের বরদান হচ্ছে आप सर्व की श्रेष्ठ कामनाएं पूर्ण करने वाली कामधेनु आत्मा हो। অর্থাৎ তুমি এসেছো পৃথিবীতে সুখ দিতে, সুখ প্রদানকারী আত্মা তুমি। একজন খুব ভালো মনের মানুষ তুমি। তোমার সঙ্গে যে মেশে সেই শান্তি অনুভব করে। তো তোমার ভিতরে এই গুণটা রয়েছে, তাই জন্য তুমি এই নিজের ভিতরে যে গুণটা আছে সেটাকে আরও ভালো করে এটাকে রপ্ত করো, যাতে তোমার সঙ্গে কোনো মানুষ মিশলে সে বুঝতে পারে যে তুমি হচ্ছ সুখ প্রদানকারী আত্মা। তোমার সাথে কথা বললেও সে সুখ পায়, খুশি পায়। কারোর মন খারাপ হলে তোমার সঙ্গে কথা বললে সে একটা আলাদা অনুভূতি অনুভব করে। তো তুমি হচ্ছে এরকম আত্মা। তো আজকের বরদান তোমাকে এটাই বলে যে তোমার অন্তর্নিহিত তোমার ভেতরে এটা রয়েছে যে তুমি একজন খুব ভালো সুখ প্রদানকারী আত্মা। তো তুমি সেটার উপরে কাজ করো।